সো গাইস, এই হচ্ছে আমার আয়রন করা স্টেক। সো এই ভিডিও থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন দিয়ে বিফ স্টেক বানানো যায়। তো ইন্টারনেটে তো এরকম অনেক ভিডিও দেখা যায় যে উল্টাপাল্টা জিনিস দিয়ে উল্টাপাল্টা জিনিস বানায় ফেলে। সো এই জিনিসটা আয়রন দিয়ে বিফ স্টেক কি আসলেই বানানো যায় নাকি সেটা চলেন আমরা এখন ট্রাই করে দেখি। সো প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা বিফের স্টেকের মতো করে কাট করে নিতে হবে। যদিও আমি ওরকম কাটটা খুঁজে পাই নাই, সো আমাকে হচ্ছে হোমমেড স্টেক কাট দিতে হয়েছে। সো তারপরেও দেখা যাক কি করা যায়। বিফ স্টেক বানানোর জন্য কোনো স্পেশাল সস বা কিছু নাই, আপনি রই খাইতে পারেন, ঠিক আছে। সো আমি এখানে আমার পছন্দ মতো কিছু মশলা, কিছু হার্ব এবং সয়া সস নিয়েছি। অ্যাকচুয়ালি মেরিনেট করে অনেকক্ষণ রেখেও দেওয়া যায়, আবার আপনি সাথে সাথেও খেয়ে নিতে পারেন আপনার ইচ্ছা। প্রথমে একটু গোলমরিচের গুঁড়া মেখে নিচ্ছি, তারপর হালকা একটু চিনি দিলাম, তারপর একটু লেবুর রস 1 চামচ পরিমাণে, তারপর সয়া সস। এবার অপর প্রান্ত সব মশলা একইভাবে মাখিয়ে নিচ্ছি ও রসুন বাটাও লাগিয়ে নিলাম। এবার সুন্দর করে এই ডেলিশিয়াস মিটের পিসটাকে কিছুক্ষণ রেখে দিব। সো স্টেকের মেরিনেশন শেষ, এবার চলেন এটাকে আয়রন করি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো একটা ফয়েল পেপার নিতে হবে, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, এবং সেইটার উপরে এইভাবে দিয়ে দিতে হবে। ব্যাস, এই হইতেছে গিয়ে আমার আয়রন করার জিনিস। আয়রন করার পরে দেখি যে এটা আসলেই খাওয়ার যোগ্য স্টেক হয় নাকি। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বাঁচা দিতেছি। আপনারা যদি এসব ট্রিক দেখে যদি বাসায় ট্রাই করতেন, তারপর যদি হইতো না, তাহলে কিন্তু আপনার বাপ মা পিটাইতো। যাই হোক, আমার বাপ মা পিটানোর আগেই কাজটা করি। এই হইলো প্রি হিটেড আয়রন। দিব উল্টা পাল্টা যদি বাস্ট করে। আচ্ছা, বিসমিল্লাহ। গাইস, আপনারা কি শব্দটা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কথা বন্ধ করি, আপনাদেরকে শোনাই শব্দটা। এখন এটাকে মিনিমাম 10-15 মিনিট করে পার সাইড আয়রন করতে হবে। লা লা লা। সরি আব্বু, সরি আম্মু, কোনো সমস্যা হইলে আয়রনের আমার কোনো দোষ নাই, আমি স্টেক বানাইতেছি। এরকম করে তো শার্ট প্যান্টও আয়রন করি না। গাইজ, আমি কিন্তু একদম সুপার এক্সাইটেড, হ্যাঁ, কারণ এই রকম একটা জিনিস এভাবে আয়রন করে রান্না করা, ইটস সুপার কুল। অলরেডি একটা স্মেল আসতেছে। এই স্মেলটা আমি প্রিটি শিওর যে আমি যে মশলা ইউজ করছি সেইগুলোর জন্যই আসতেছে। আমি যেগুলো ইউজ করছি আপনাদেরকে যে সেগুলো ইউজ করতে হবে সেটা অবভিয়াস না। আপনারা যে কোনো মশলা ইউজ করতে পারবেন, স্টেকের সাথে যেগুলো খেতে মজা লাগবে আপনাদের, বা যেটা খেতে ইচ্ছা করবে সেটা ইউজ করতে পারবেন। ওকে, আই থিঙ্ক এই পাশটাতে আয়রনের ছেঁকা দেওয়া শেষ। এবার ওই পাশে যাই। আই হোপ একটা ভালো কিছুই হবে, বাট দেন এগেন ইন্টারনেটে যেসব উল্টাপাল্টা জিনিস দেখা যায় সেগুলো ট্রাই করলে না সবসময় উল্টাপাল্টাই হয়। বাট আমি অনেক আশাবাদী যে একটা ভালো কিছুই হবে, এবং আই থিঙ্ক আপনারাও ট্রাই করতে পারবেন। তার আগে আমি একটু ট্রাই করে খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে সাজেস্ট করবো, নাহলে সাজেস্ট করবো না। ওকে, আরও 10 মিনিট এভাবে রাখি, রাখার পরে দেখি কী অবস্থা হয়। ও বাবা, একদম ঘেমে গেছি। গাইস, আমার নতুন চুলের স্টাইলটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আই হোপ এটা অনেক জুসি হবে। দেন এগেন কী যে বানাইছি আল্লাহ জানে। ওকে, মোটামুটি 10-20 মিনিট আয়রন করা শেষ। এবার একটু খুলে দেখি কী অবস্থা। ওকে, টাইম ফর আনর্যাপিং দিস মিস্টেরিয়াস আয়রন স্টেক। ও ইয়া, হোয়াট ইজ দিস? ও মাই গড গাইস, ওয়েট, আমি দেখাচ্ছি, ক্লোজার লুক দেখাচ্ছি। সো গাইস, এই হচ্ছে আমার আয়রন করা স্টেক। হ্যাঁ, একটু বেশি আয়রন করে ফেলছি, যার জন্য দেখা যাচ্ছে পুড়ে গেছে, মানে একটু ব্ল্যাক হয়ে গেছে। আপনারা আর একটু কম টাইম আয়রন করেন। এই পাশটা দেখি কি অবস্থা। এই হচ্ছে এই পাশে সেম অবস্থায়, একটু পুড়ে গেছে, বাট ভাই দেখতে কিন্তু খারাপ লাগতেছে না। দেখে লাগতেছে যে একটা পারফেক্ট স্টেক। না, পারফেক্ট না, অফকোর্স নট পারফেক্ট, বাট দেখতে খারাপ লাগতেছে না। আচ্ছা, দেখতে খারাপ লাগতেছে না, বাট খেতে কেমন লাগে চলেন আমরা সেটাই কেটে কেটে দেখাই। সো এই যে কেটে ফেলছি, মিডিয়াম রেয়ার লাগতেছে। দেখেন এই যে ভিতরকার টেক্সচারটা দেখেন। সো টেক্সচারটা তো দেখলেন একদম কাছ থেকে। এবার আসেন একটু টেস্ট করে দেখা যাক। টিল নাও এভরিথিং ইজ ওকে, এখন টেস্ট করার পালা। মানে এখন পর্যন্ত তো সব কিছু ঠিকই ছিল, আয়রন করলাম, একটা টেক্সচার আসলো, সুন্দর স্মেলও বের হইলো। এবার আসল কথা হচ্ছে খাবারের টেস্ট। বিসমিল্লাহ। সারপ্রাইজিংলি স্টেকের মতোই টেস্ট হয়েছে, বাট একটু রাবারি হয়েছে, আর লবণটাও কম হয়েছে। মানে যেহেতু শুধু সয়া সস দেওয়া হয়েছে, অন্য কিছু দেওয়া হয় নাই, একটু কম লবণাক্ত হয়েছে। বাট
এই পদ্ধতি দ্বারা বোঝা গেল যে আয়রন করে স্টেক বানানো সম্ভব। এখন আপনাদের যদি খুব বেশি কামড়ায়, খুব বেশি শয়তানে চুলকায়, তাইলে এই কাজটা করতে পারেন। এছাড়া আপনাদের তো বাসায় চুলা আছেই নাকি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।